ছেলেকে সজাগ দৃষ্টিতে রাখতে হবে, কারণ পারিপার্শ্বিক শিক্ষাটা হলো সবচেয়ে বড় শিক্ষা। আল্লাহ নবীর কাছ থেকে সন্তানেরা কি শিক্ষা লাভ করলো এটা আমি আপনাদের বলতে, সুতরাং আপনাদের এদিকে লক্ষ্য রাখতে হবে। 3 নম্বর আরেকটা শিক্ষা হলো পুঁথিগত শিক্ষা। আপনার ছেলেকে যখন স্কুল কলেজে দিবেন, স্কুল কলেজে মাদ্রাসায় যাওয়ার সময় আপনার ছেলেকে এমন শিক্ষাঙ্গনে দিতে হবে যে শিক্ষা গ্রহণ করে আপনার ছেলে খোদাভীরু হবে, আল্লাহওয়ালা হবে, ইমানদার হবে, যে কখনো কারো টাকা পয়সা চুরি করে খাবে না, মাস্তানি করবে না, কারো কড়ি চুরি করে বিক্রি করবে না, অন্যায় অবৈধ কোনো কার্যকলাপে যাবে না, এবং সৎ যোগ্য সন্তান তৈরি করার জন্য শিক্ষাঙ্গনটাকে আপনার বেছে নিতে হবে। কি বলেন, ঠিক না? আপনার ছেলে মাস্তানি হবে, বদমাশি করবে, সরকারি দলের লেজুর ভিত্তি করে টাকা কামাই করবে, মানুষ মেরে ডাকাতি দিয়ে আপনি আনন্দিত হবেন, কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকজন এক একজন রাখাল, কিয়ামতের দিন তোমার অধীনস্থদের সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং 3 নম্বর শিক্ষা কেন্দ্র হলো এই পারিপার্শ্বিক শিক্ষা, পুঁথিগত শিক্ষা। এই কোন স্কুলে পড়ালেন এটা ভালো করে দেখতে হবে। 4র্থ নম্বর হলো রাজনৈতিক শিক্ষা। আপনার ছেলে কোন দলের সাথে মেশে, যে রাজনৈতিক দলের কোন আদর্শ নেই, দলে নাম লেখালেই রাতারাতি নেতা হয়ে যায়, ভিক্ষুকের ছেলে দলে নাম লেখায় দিয়া রাতারাতি লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, এটা কখনো আদর্শের দল নয়। যে দলটা নিজের ত্যাগ স্বীকার করে জাতির মানুষের অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা ইত্যাদির গ্যারান্টি দিতে পারে, সেইটাই হলো আদর্শের দল। আজকে জাতির দৌরাত্বের কারণে, এই জাতির যুব সমাজ ছাত্র জনতার কারণে ক্ষমতাসীন যারা বিদায় নিয়ে চলে গেল, এদের একটা রেডিওর মেকার হাজার হাজার কোটি টাকার মালিক, 1,500 বিঘা জমির মালিক, একটা রেডিওর মেকার। উনি আইসিটি মন্ত্রী হয়ে গেছিলেন, ওনার বউ একটা গৃহিণী প্রাইভেট পড়ায়, উনি ওনার নামে হাজার হাজার কোটি টাকা। ওনার এক আত্মীয় বলল, ওনার ছেলেরা বলছে হুজুর যে প্রতিটা যতটা মামলা আছে প্রতিটা মামলায় 100 কোটি করে টাকা দেবো, ছাড়াইতে হবে, আমার বাপ তোকে ছেড়ে দিবে কিনা। বললাম কি রেজাল্ট পেয়েছে? বললেন কোনোটা চলবে না, যতটা মামলা আছে প্রত্যেকটা মামলা থেকে সকল সেক্টরে টাকা দিতে হলে প্রায় 2000 কোটি টাকা লাগবে, আমরা তাই দেবো, তাও আমার বাপকে জেল থেকে ছাড়বে কিনা। বলে কোন রেজাল্ট নেই। আজকে দলের নাম লেখাই দিয়া মঞ্চে দাঁড়িয়ে বাপদাদার নামে কিছু কথা বলে নাক দিয়ে চোখ দিয়ে একটা বাড়ি ফেলতে পারে, বড় বড় রাজনৈতিক নেতা হওয়া যায়, কিন্তু আদর্শ দিয়ে নেতা হতে হবে। সে আদর্শের নেতা তৈরি করেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বলেন, ঠিক না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাইতে বসে দেখে যে স্ত্রী রুটি আর হালুয়া দিছে। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, বিবি তুমি হালুয়া পেলে কোথায়, মিষ্টি কোথায় পেলে? প্রত্যেকদিন যেটুকু ময়দা তুমি পানো রাজকোষ থেকে পাও, ওই ময়দার থেকে প্রত্যেকদিন আমি 1 মুঠ করে আলাদা থই মুষ্টি, চাউলগুলো মিষ্টি যায়, শুকনো রুটি খেতে পারে না, এই জন্য 1 মুঠ করে ময়দা আমি আলাদা করে দিয়ে কয়েকদিনের ময়দা গোছাইয়া ওইটা বাজারে বিক্রি করে একটু মিষ্টি এনে হালুয়া বানাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মুসলিম জাহানের খলিফার স্ত্রী এই জবাব দিল। খলিফা বললেন কত কটা আটা তুমি আলাদা করো, দেখাই দিলে এত কটা। পরদিন খলিফা আবু বকর মসনদে চলে গেলেন, রাজ সিংহাসনে বসে খাদ্যমন্ত্রীকে তিনি ডেকে পাঠালেন, আমাকে প্রতিদিন কতটা করে ময়দা দাও? বলে এতটুকু ময়দা দেই। বলে ওইখান থেকে 1 মুঠি করে ময়দা আজ থেকে তুমি কম করে দিবা। বলে কেন কম দেবো হুজুর, এটা তো আপনার জন্য বাজে। এবার ডাক দিয়ে কয় শোনো, আমি স্ত্রীর কাছ থেকে শিক্ষা পাইলাম প্রত্যেকদিন 1 মুষ্টি করে ময়দা আলাদা করে রাখার পরেও ওই অর্থে খাবারে আমার কোনো কমতি হয় নাই, অত ওই 1 মুঠ করে আটা এইটাই আমার পরিবারে বেশি দেওয়া হয়েছিল। আমার ভয় হয় কঠিন কিয়ামতের দিন আমার আল্লাহ যদি ডাক দেখায়, আবু বকর তোমাকে প্রতিদিন রাজকোষ থেকে যেটুকু ময়দা দেওয়া হয়েছে তার চেয়ে 1 মুঠ করে ময়দা
নেতা বেশি খেলে কেন জবাব দাও? জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই গুণের নেতা নেতৃত্ব যারা থাকবে, আজকে প্রত্যেকটা মুসলমানের ফরজ দায়িত্ব হলো তাদের আনুগত্য করা। কি বলেন, ঠিক কিনা? আপনারা কি চোরের আনুগত্য করতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? কারণ ঈমান যার নাই, তার নেতৃত্বের মধ্যে আল্লাহর ভয়ও নাই। আল্লাহর ভয় যার অন্তরে আছে, কেবলমাত্র তারাই দেশ ও জাতির সত্যিকার খেদমত করতে পারে। কি বলেন, কথা ঠিক কিনা? এজন্য আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আজকে শোষণ মুক্ত, অন্যায় অবিচার মুক্ত, সৎ যোগ্য আল্লাহর সূর্য চন্দ্র যেমন সব লোকের জন্য সমানভাবে আলো দেয়, বৃষ্টি যেমন ধর্ম বর্ণ জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষের জমিনে যেমন বৃষ্টি ঝরে, বাতাস যেমন সকলকে উপকার দেয়, আল্লাহর আইন যদি দেশে কায়েম হয়, সর্বস্তরে সব ধর্মের লোক সমানভাবে শান্তি পাবে। কি বলেন, এটা আপনারা চান কিনা? যদি চান তাহলে সৎ যোগ্য নেতৃত্বের আমাদের তালাশ করে নিতে হবে। কি বলেন, ঠিক না? আল্লাহ রেডিমেড নেতা বানায় না, আমাদের ঘাড়ে দিবে না যে তোমরা এইটা মানো। আমাদের নেতারা এমন ছিল, জাল্লার মন্ত্রী শেখ সাহেব নিজে এক সময় বলে গেছে, প্রায় 7.5 কোটি মানুষ, 8 কোটি কম্বল আনলাম, আমারটা তো অন্তত পাবো আমি, কম্বল গেল কোথায়? কি বলেন, বলে নাই? আমি নিজে কানে তার ভাষণ শুনেছি, উনি নিজে বলেছেন, আমি কারে কি বলবো, পাকিস্তান পাইলো হীরার খনি, সৌদি আরব বলে সোনার খনি, আর আমি বললাম সোরের খনি। কি বলেন, ঠিক না? এক শেখ মুজিব মরে গেছে, কিন্তু তার দোসর তো সব বেঁচে আছে। যে নেতা তোমাদেরকে নিজে চোর বলে গেলে, তুমি আজকে কোন যোগ্যতায় ভালো মানুষ বলে দাবি করো? জবাব দাও। প্রেসিডেন্ট সাদ্দাম, উনি বসছিলেন সিংহাসনে, প্রেসিডেন্ট ছিলেন, উনি বললেন, ওনার ভাষণটা আমার মনে আছে, উনি বলেছেন, আমি কি বলবো, দেশকে আমি কোন পথে নিব, আমার ডাইনে চোর, বামে চোর, সম্মুখে চোর, পিছনে চোর, আমি যেন চোরের ঘাটিতে বসে আছি। দেশের বড় নেতা যিনি দলে, তিনি বলে গেলেন ডাইনে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, উনি বলে গেছে, কিন্তু সব চোর তো উনি রেখেই গেছে। কি বলেন, ঠিক কিনা? অতএব চোর হবে না, সৎ যোগ্য খোদা ভীরু আল্লাহওয়ালা লোক, যে তার নেতৃত্ব মানতে হবে। কি বলেন, রাজি আছেন সবাই? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, জোরে বলুন। আজকে সব শেষে আমি যে কথাটা বলতে চাই, যুব সমাজকে, এই যুবকরাই হলো জাতির মেরুদণ্ড। আজকে ওরা যে এত সুন্দর একটা আয়োজন